ঝাড়া বৃষ্টির একটা সুবিধে আছে, তাহাতে আকাশ নির্মল হয়, কিন্তু টিপি টিপি বৃষ্টিতে মেঘ কাটে না। শুধু পায়ের নিচে কাদা ও চতুর্দিকে নিরানন্দময় ভাব বাড়িয়া ওঠে। বাড়ি হইতে যে কাদা মাখিয়া অমরনাথ কলিকাতায় আসিল, তাহা ধুইয়া ফেলিবার একটুখানি জলও সে বৃহৎ নগরীর ভিতর খুঁজিয়া পাইল না। এখানে তার পূর্ব পরিচিত যেসব সুখ ছিল, তাহাদের কাছে এই পঙ্কিল পা দুখানি বাহির করিতেও তাহার লজ্জা করিতে লাগিল। না লাগে লেখাপড়ার মন, না পায় আমোদ আহ্লাদে তৃপ্তি। এখানেও থাকিতে ইচ্ছা করে না, বাড়ি যাইতেও প্রবৃত্তি নাই। সমস্ত বুকের উপর তাহার যেন দুর্বহ যন্ত্রণা ভার চাপানো রহিয়াছে, এবং তাহা ঠেলিয়া ফেলিবার জন্য ব্যাকুল বক্ষপঞ্জর পরস্পর ঠোকাঠুকি করিতেছে, কিন্তু বিফল চেষ্টা। এমনি অন্তর্বেদনা লইয়া সে একদিন অসুখে পড়িল। সংবাদ পাইয়া পিতামাতা ছুটিয়া আসিলেন, কিন্তু অপর্ণাকে সঙ্গে আনিলেন না। অমরনাথ যে ঠিক এমনটি আশা করিয়াছিল তাহা নয়, তবু দমিয়া গেল। অসুখ উত্তরোত্তর বাড়িতে লাগিল। এ সময়ে স্বভাবতই তাহার অপর্ণাকে দেখিতে ইচ্ছা করিত, কিন্তু মুখ ফুটিয়া সে কথা বলিতে পারিল না। পিতামাতাও তাহা বুঝিলেন না, কেবল ঔষধপত্র আর ডাক্তার বৈদ্য। অবশেষে সে তাহাদের হাত হইতে পরিত্রাণ লাভ করিল। অমরনাথ একদিন প্রাণ ত্যাগ করিল। বিধবা হইয়া অপর্ণা স্তম্ভিত হইয়া গেল। সমস্ত শরীর কাঁটা দিয়া একটা ভয়ঙ্কর সম্ভাবনা তাহার মনে হইল। এ বুঝি তাহারই কামনার ফল, ইহাই বুঝি সে মনে মনে এতদিন চাহিতেছিল। অন্তর্যামী এতদিনে কামনা পূর্ণ করিয়াছেন। বাহিরে শুনিতে পাইল যে তাহার পিতা চিৎকার করিয়া কাঁদিতেছেন। এসব কি স্বপ্ন? তিনি আসিলেন কখন? অপর্ণা জানালা খুলিয়া মুখ বাড়াইয়া দেখিল, সত্য সত্যই রাজনারায়ণ বাবু বালকদের মতো ধুলায় লুটিয়া কাঁদিতেছেন। পিতার দেখা দেখি সেও এবার ঘরের ভিতর লুটিয়া পড়িল, অশ্রু প্রবাহে মাটি ভিজাইয়া ফেলিল। সন্ধ্যা হইতে আর বিলম্ব নাই। পিতা আসিয়া অপর্ণাকে বুকে তুলিয়া বলিলেন, মা, অপর্ণা। অপর্ণা কাঁদিয়া বলিল, বাবা, তোর মদন মোহন যে তোকে মন্দিরে ডেকেছে মা, চলো বাবা যাই। তোর যে সেখানে সব কাজ পড়ে আছে মা, চলো বাবা বাড়ি যাই। চল মা চল। পিতা স্নেহে মস্তক চুম্বন করিলেন, বুক দিয়া সর্বদুঃখ মুছিয়া লইলেন, এবং তাহার পর কন্যার হাত ধরিয়া পরদিন বাড়ি আসিয়া উপস্থিত হইলেন। অঙ্গুলি দিয়া দেখাইয়া কহিলেন, ওই মা তোমার মন্দির, ওই তোমার মদন মোহন। নিরাভরণা অপর্ণার বৈধব্য বেশে তাহাকে আরেক রকম দেখিতে হইল, যেন এই সাদা বস্ত্র ও রুক্ষ কেশে তাহাকে অধিক মানাইল। সে তাহার পিতার কথা ভারী বিশ্বাস করিল, ভাবিল দেবতার আহ্বানে সে ফিরিয়া আসিয়াছে। ঠাকুরের মুখে যেন তাই হাসি, মন্দিরে যেন তাই শতগুণ সৌরভ, নিজে যেন সে পৃথিবীর অনেক উচ্চে, এইরূপ মনে হইল। যে স্বামী নিজের মরণ দিয়া তাহাকে পৃথিবীর এত উচ্চে রাখিয়া গিয়াছেন, সেই মৃত স্বামীর উদ্দেশ্যে শতবার প্রণাম করিয়া অপর্ণা তাহার অক্ষয় স্বর্গ কামনা করিল। শক্তিনাথ এক মনে ঠাকুর করিতেছিল। পূজা করার চেয়ে ঠাকুর তৈরি করিতে সে অধিক ভালোবাসিত। কেমন রূপ,
কেমন নাক, কান, চোখ হইবে, কোন রং বেশি মানাইবে, এই তাহার আলোচ্য বিষয়। কি দিয়া তাহার পূজা করিতে হয়, কি মন্ত্রে জপ করিতে হয়, এসব ছোট বিষয়ে তাহার লক্ষ্য ছিল না। দেবতার সম্পর্কে সে আপনাকে আপনি প্রমোশন দিয়া সেবকের স্থান হইতে পিতার স্থানে উঠিয়া আসিয়াছিল। তবু তাহার পিতা তাহাকে আদেশ করিলেন, শক্তিনাথ, আজ আমার জ্বর বেড়েছে, জমিদার বাড়িতে গিয়া তুমি পূজা করে এসো। শক্তিনাথ বলিল, এখন ঠাকুর করছি। বৃদ্ধ অসমর্থ পিতা রাগ করিয়া বলিলেন, ছেলে খেলা এখন থাক বাবা, কাজ সেরে এসো। পূজার মন্ত্র আবৃত্তি করিতে তাহার মোটে ইচ্ছা হইল না, তবু উঠিতে হইল। পিতার আদেশে স্নান করিয়া চাদর ও গামছা কাঁধে ফেলিয়া দেব মন্দিরে আসিয়া দাঁড়াইল। ইহার পূর্বেও সে কয়েকবার এ মন্দিরে পূজা করিতে আসিয়াছে, কিন্তু এমন কাণ্ড কখনো দেখে নাই। এত পুষ্পগন্ধ, এত ধূপধুনার আড়ম্বর, ভোজ্য ও নৈবেদ্যের এত বাহুল্য, তার ভারী ভাবনা হইল। এত লইয়া সে কি করিবে, কি রূপে কাহার পূজা করিবে। সকলের চেয়ে সে অপর্ণাকে দেখিয়া আশ্চর্য হইয়া গেল। এ কে, কোথা হইতে আসিয়াছে, এতদিন কোথায় ছিল? অপর্ণা কহিল, তুমি কি ভট্টাচার্য মশাইয়ের ছেলে? শক্তিনাথ বলিল, হ্যাঁ। তবে পা ধুয়ে পূজা করতে বসো। পূজা করিতে বসিয়া শক্তিনাথ আগা গোড়া ভুলিয়া গেল। একটা মন্ত্রও তাহার মনে পড়ে না। সেদিকে তাহার মনও নাই, বিশ্বাসও নাই। শুধু ভাবিতে লাগিল, এ কে, কেন এত রূপ, কি জন্য বসিয়া আছে, ইত্যাদি। পূজার পদ্ধতি ওলট পালট হইতে লাগিল। কখনো ঘণ্টা বাজাইয়া, কখনো ফুল ফেলিয়া নৈবেদ্যের উপর জল ছিটাইয়া এই অজ্ঞ নূতন পুরোহিতকে যে পূজার কেবল ভান করিতেছে মাত্র, বিজ্ঞ পরীক্ষকের মতো পিছনে বসিয়া অপর্ণা সব বুঝিল। চিরদিন দেখিয়া দেখিয়া এসব ভালো করিয়া জানে। শক্তিনাথ তাহাকে ফাঁকি দিবে কি করিয়া? পূজা বসানে কঠিন স্বরে অপর্ণা কহিল, তুমি ব্রাহ্মণের ছেলে, অথচ পূজা করতে জানো না? শক্তিনাথ বলিল, জানি, ছাই জানো। শক্তিনাথ বিহ্বলের মতো একবার তাহার মুখ পানে চাহিল, তাহার পর চলিয়া যাইতে উদ্যত হইল। অপর্ণা ডাকিয়া ফিরাইয়া বলিল, ঠাকুর, এসব বেঁধে নিয়ে যাও, কিন্তু কাল আর এসো না, তোমার বাবা আরোগ্য হলে তিনি আসবেন। অপর্ণা নিজেই তাহার চাদর ও গামছায় সমস্ত বাঁধিয়া তাহাকে বিদায় করিল। মন্দিরের বাহিরে আসিয়া শক্তিনাথ বারবার শিহরিয়া উঠিল। এদিকে অপর্ণা নূতন করিয়া পূজার আয়োজন করিয়া অন্য ব্রাহ্মণ ডাকিয়া পূজা শেষ করিল।